প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে কমপ্লিট হলো জিওগ্রাফি এক্সাম। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার যে জিওগ্রাফি পরীক্ষা আজকে কমপ্লিট হলো। আজকে তোমাদের পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে, খুব ভালো কোশ্চেন ছিল আজকে। ম্যাক্সিমাম তোমরা কমন পেয়েছো, খুব ভালো কোশ্চেন তোমরা পেয়েছো। তো আজকে একবার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে, একবার দেখে নাও। প্রথম প্রশ্নটা আমরা একবার দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো, এখানে উত্তর হবে আবহবিকার। আমি একদম উত্তর বলে বলে যাচ্ছি। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলা হয় বার্গসুন্ড। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো 6 ঘন্টা 13 মিনিট। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হচ্ছে প্যাংগং হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়কে যে রং দ্বারা নির্দেশ করা হয় তা হলো গাঢ় নীল। এরপরে চলে আসছি শুদ্ধ এবং অশুদ্ধ। শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লিখতে হবে। তো প্রথমে দেখো, প্রশ্নটা যেটা রয়েছে, নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকার সৃষ্টি হয়, একদম ঠিক। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় না, এটি হিমবাহ। পরের কোশ্চেন দেখো, সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা সঠিক। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গোরান ও গোলপাতা, না, এটা ভুল। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটি ভুল। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটা সঠিক আছে। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটি ভুল। পাতায় চলে এসো। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। বায়ু ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস বলের প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে শীতকালে তুষারপাত হয়। তারপর ব্যবহৃত ইঞ্জেকশন সিরিজ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। ন্যাপথা পেট্রোরাসায়ন শিল্পের কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ, 17 জন পার বর্গ কিমি। ঠিক আছে, এরপরে চলে আসছি পরে। চুনাপাথর যুক্ত অঞ্চলে নদীর কোন প্রক্রিয়ায়, এটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়ায়। বায়ুমণ্ডল কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়, আয়নোস্ফিয়ারে। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তন হয়, ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম হচ্ছে মালনাদ। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ম্যানগ্রোভ। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী, নলপথ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় সেটা হচ্ছে সমোন্নতি রেখা। চলে আসছি বাম দিকের সাথে ডান দিকের মেলানো। কাশ্মীর উপত্যকা জাফরান। লুনি নদী হচ্ছে রাজস্থান।
রডোডেনড্রন হচ্ছে আলপীয় উদ্ভিদ, সালেম হচ্ছে শঙ্কর ইস্পাত। ঠিক আছে, তো যাই হোক এখানে তোমাদের শর্ট কোশ্চেন 36 নম্বর শর্ট কোশ্চেন, 36 নম্বর যে শর্ট কোশ্চেন সেই শর্ট কোশ্চেনের উত্তর আমি বলে দিলাম। ঠিক আছে, তোমরা একবার দেখে নাও তোমাদের কত নাম্বার উঠছে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা ভালোভাবে উত্তর দিয়েছো। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, সব কমন পেয়েছো।